বিকল্প জাতীয় সড়ক ও আগরতলা খোয়াই সড়কের বেহাল দশা, ঠিকাদার সংস্থার গাফিলতি এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগের চিত্র বারবার তুলে ধরেছিল নিউজ টুডে। প্রশ্ন উঠেছিল, কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্পে কেন দিনের পর দিন মৃত্যু ফাঁদে পরিণত হবে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক। অবশেষে বিষয়টি নিয়ে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। NHIDCL এর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে তিনি অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানান। এরপরই দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বর্ষার জেরে কার্যত ভেঙে পড়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আসাম আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশে বিস্তীর্ণ রাস্তা এবং আগরতলা খোয়াই সড়কের একাধিক জায়গায় তৈরি হয়েছে বিশাল বিশাল খানাখন্দ। কোথাও রাস্তা নেই, কোথাও গর্তের মধ্যে জল জমে তৈরি হয়েছে অদৃশ্য মৃত্যু ফাঁদ। প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন হাজার হাজার যাত্রী, স্কুল পড়ুয়া, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও সাধারণ গাড়ি চালক। এই পরিস্থিতি নিয়েই সোমবার NHIDCL এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান, চলমান প্রকল্পের অজুহাতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না। ক্ষতিগ্রস্ত অংশে অবিলম্বে প্যাচওয়ার্ক নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো প্রকল্প শেষ করার দাবি জানান তিনি। আগামী 1 বছরের মধ্যে এই রাস্তাটা ওনারা সম্পূর্ণ ঠিক করবেন, যেটার জন্য বাজেট রয়েছে 997.4 কোটি, মানে 997 কোটি টাকার উপরে এটা রয়েছে। এবং এটা আবার ডেভিয়েশনও হতে পারে, যেটা সমীক্ষা চলছে। CRRI যে কোম্পানিকে ওনারা দিয়েছেন, সেই কোম্পানিটা সমীক্ষা করে এটা রিসার্চ করে বলবেন কিভাবে রাস্তাকে আবার ঠিক করা যায়। বৈঠক শেষে প্রতিমা ভৌমিক বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ আর মেনে নেওয়া যায় না। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত রাস্তা সংস্কার করতে হবে। সরকারেরও বদনাম করার কিছু চেষ্টা হয়, তো সেই জায়গায় আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, সরকার পাবলিকেরই হয়। সরকারের মূল বিষয়বস্তু পাবলিককে সুখী করা, পাবলিককে সুবিধা দেওয়া, সেই লক্ষ্যে ন্যাশনাল হাইওয়ে কাজ করছেন এবং প্রতি বর্ষণের ফলে যেটা হয়েছে সেটা যাতে আগামী দিন না হয় সেদিকে ওনারা লক্ষ্য রাখবেন। অন্যদিকে NHIDCL এর আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত মেরামতের কাজ শুরু হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধু আশ্বাসেই কি শেষ হবে, নাকি এবার সত্যি মাঠে নামবে ঠিকাদার সংস্থা? কারণ বহুদিন ধরে এই সড়ক দুটির বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। এখন নজর একটাই, প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।